রাধাকৃষ্ণের বিগ্রহ বানানোর সাথে সাথে মাথায় চিন্তা শুরু হলো বিগ্রহ তো বানিয়েই ফেললাম, এইবার এটা আমি দোলনার সাথে কিভাবে অ্যাটাচ করব। ইনফ্যাক্ট দোলনাটাই বা বানাবো কি দিয়ে, কখনো ভাবছি কার্ডবোর্ড দিয়ে বানাবো, তো কখনো আরো অন্য কিছু মাথায় আসছে। যখন কিছুই খুঁজে পাচ্ছিলাম না তখন বাবার সাথে গিয়ে আলোচনা করলাম। বাবা বলল বাবার কাছে কিছু কার্ড আছে, তো সেইগুলো দিয়ে বাবা একটা কিছু রেডি করে দিতে পারে। তো যেমন বলা তেমন কাজ, বাবা বসে পড়লো দোলনাটার বেস তৈরি করতে। রাধে রাধে, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সামনে ঝুলন যাত্রা, তো চলো রাধাকৃষ্ণের জন্য একটা সুন্দর ঝুলা ডেকোরেশন করে নেওয়া যাক। দেখো এখানে বাবা আমাকে একটা সুন্দর শক্তপোক্ত বেস কিন্তু তৈরি করেই দিয়েছে। এবার শুধু আমার কাজ দোলনাটাকে ডেকোরেশন করে নেওয়া। আর এই যে ওড়নাটা, জগন্নাথের পাগড়ি তৈরি করার পর কিন্তু এতটুকুনি ওড়না বেঁচে গেছিল, আর সেটাই কিন্তু আজকে আমি কাজে লাগিয়ে দেব। একদম যে ছোট ছোট পিনগুলো হয় সেই পিনগুলো দিয়ে এই কাঠটার সাথে আমি ওড়নাটাকে ভালো করে অ্যাটাচ করে নিচ্ছি। তারপর ওড়নাটায় কুচি দিয়ে এরকম সাইড করে ওড়নাটাকে, এই ওড়নারই যে লেসটা ছিল সেটা দিয়ে কিন্তু আমি বেঁধে নিয়েছি। আর ওপরের পোর্শনটাতেও আমি কিন্তু ওড়নার এই লেসটাকেই গ্লু স্টিক দিয়ে লাগিয়ে দিয়েছি। আমার কাছে বেশ বড়ই একটা পালসের মালা ছিল, সেই মালাটাকে কেটে অর্ধেক করে নিয়ে আমি কিন্তু এখানে অ্যাটাচ করে দিয়েছি গ্লুগানের সাহায্যেই। তার সাথে কিছু আর্টিফিশিয়াল ফ্লাওয়ারও কিন্তু আমি গ্লুগানের সাহায্যে অ্যাটাচ করে দিয়েছি। এরপর দেখো আমি দু রকম শেডের ইয়েলো কালার নিয়ে নিয়েছি, একটা ইয়েলো আকার আর একটা লেমন ইয়েলো। এই দুটো কালারকে আমি একসাথে মিক্সড করে কিন্তু পুরো কাঠের যে বেসটা রয়েছে সেখানে আমি কালার করে দেবো। আর তারপর একটা কার্ডবোর্ড নিয়ে আমি এরকম তিনটে ময়ূর কেটে নিয়েছি। A4 সাইজের যে কালারিং পেপারগুলো হয় সেগুলোই কিন্তু আমি এই কার্ডবোর্ডে ফেভিকলের সাহায্যে লাগিয়ে নিয়েছি। আর হাতের কাছে যা কিছু পালস, ব্রিড, স্টোন, যা কিছু আমার কাছে অ্যাভেলেবেল ছিল পাগড়ি তৈরির সময় যেগুলো কিনেছিলাম, ইনফ্যাক্ট বাকি পুরনো হার বাড়িতে যেগুলো থাকে অ্যাভেলেবেল, তো সেরকমভাবে আমি কিন্তু সমস্ত কিছুকে কাজে লাগিয়ে দিয়েছি এখানে। আর এই তিনটে ময়ূরকে কিন্তু ভালোভাবে সাজিয়ে নিয়েছি। এরপর একদিকের সাইডে তো আমি ওড়নাটাকে লাগিয়েছি, আর একদিকের সাইডে আমি এই তিনটে ময়ূরকে গ্লুগানের সাহায্যে এখানে আটকে দেব। আর ময়ূরগুলো এখানে আটকে নেওয়ার পর যেখানে যেখানে সামান্য একটু গ্যাপ দেখতে পাচ্ছিলাম সেগুলো কিন্তু এই আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো দিয়ে ফিল আপ করে নিয়েছি।
এরপর পালা কিন্তু রাধাকৃষ্ণকে দোলনার সাথে অ্যাটাচ করা। রাধাকৃষ্ণ তো আলাদা করে আমি বানিয়ে নিয়েছি। রাধাকৃষ্ণ তৈরির সময় আমি কিন্তু দড়ি গলিয়ে নেওয়ার জন্য দুপাশে দুটো করে ছোট ছোট ফুটো করে অলরেডি রেখেইছিলাম। সেখান থেকে দড়িটা পরিয়ে দোলনার সাথে রাধাকৃষ্ণকে অ্যাটাচ করে দেবো। আর দোলনার বেসটা রেডি করার সময় বাবা কিন্তু ওপরে আঁকশি মতো করে দিয়েছিল, যাতে দড়িটা সেখান থেকে গলিয়ে রাধাকৃষ্ণকে অ্যাটাচ করা যায়। তারপর ফাইনাল কয়েকটা ডেকোরেশন করে নিচ্ছি। আর তারপর দেখো আমার এই দোলনাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর এই যে রাধাকৃষ্ণের বিগ্রহটা আমি তৈরি করেছি সেটা কিন্তু খালি অ্যাক্রিলিক পেইন্টের বোতলগুলো থাকে, সেই বোতল দিয়ে কিন্তু আমি রাধাকৃষ্ণকে বানিয়ে নিয়েছি। আর এই রাধাকৃষ্ণ তৈরির ফুল ডিটেলস টিউটোরিয়াল ভিডিও কিন্তু আমি খুব তাড়াতাড়ি আমার এই চ্যানেলের লং ভিডিও কিন্তু আমি আপলোড করতেই চলেছি। তাই জন্য যারা আমার চ্যানেলে আজকে নতুন এসেছো বা এখনো অবধি সাবস্ক্রাইব করোনি, তো তোমরা দেরি না করে ঝটপট সাবস্ক্রাইব করে রেখে দাও। আর পাশে থাকা বেল আইকনে কিন্তু ক্লিক করতে ভুলো না, তাহলে যখনই আমি সেই সমস্ত ভিডিওগুলোকে আপলোড করব তোমাদের কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাবে। যাই হোক, আজকের এই দোলনার ভিডিওটা কেমন লাগলো কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও। সামনে তো ঝুলন যাত্রা আসছে, আর ঝুলনের কিন্তু সমস্ত ডেকোরেশন আমি তোমাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে।